তো স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয় এই অধ্যায়ে কি করব, আগের অধ্যায়ে আমরা স্থানাঙ্ক জ্যামিতির এই বিন্দুগুলো বের করছিলাম, করে ধর একটা ছক কাগজে বসাচ্ছিলাম, একটা গ্রাফ পেপারে ধর বিভিন্ন বিন্দু নিয়ে, ধর এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু পেলাম, এই বিন্দু দুটো এরকম যোগ করলাম, করে আর একটা লাইন পাচ্ছিলাম। আবার ধর এখানে আর একটা বিন্দু, যে কোনো পজিশানে ধর বিন্দু নিচ্ছি, সেই দুটো বিন্দু নিয়ে আর একটা এরকম যোগ করে এই ছেদ বিন্দুটার হচ্ছে আমরা স্থানাঙ্ক বের করছিলাম। এটা 3 নম্বর অধ্যায়ে করেছি। 4 নম্বর অধ্যায়ে কি করতে হবে, এই যে দূরত্ব নির্ণয় ব্যাপারটা কি না, এরকমই একটা এরকম গ্রাফ পেপারে ধর দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, ধর এখানে একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এখানে একটা বিন্দু, যে কোনো জায়গায় হতে পারে, দুটোই এই ফার্স্ট কোঅর্ডিনেটে হতে পারে, একটা ফার্স্টে একটা সেকেন্ডে হতে পারে, একটা এদিকে এদিকে হতে পারে, যে কোনো পজিশানে হতে পারে, ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম যে এই যে ধর একটা গ্রাফে দুটো বিন্দু নেওয়া হলো, ঠিক আছে, দূরত্ব নির্ণয় মানে আমরা একটা লেখচিত্রে দুটো বিন্দু স্থানাঙ্ক, ধর এই বিন্দুটার স্থানাঙ্ক ধর 4,3, এরকম একটা বিন্দু আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক ধর 2,-1 এরকম একটা বিন্দু আছে, ঠিক আছে, যে কোনো পজিশানে হতে পারে। তো এই বিন্দু দুটো যদি যোগ করি এরকম একটা লাইন দিয়ে, ঠিক আছে, তাহলে এটা তো একটা রেখা পাচ্ছি বা এটা একটা সরল রেখাংশ পাচ্ছি। তো এই সরল রেখাংশটার দূরত্ব কত হবে সেটাই হচ্ছে আমরা এইখান থেকে নির্ণয় করব। এই চ্যাপ্টারে এইটাই করবো, এর জন্য একটা সূত্র আছে, আগে ধারণাটা একটু বুঝবো, তারপর সূত্রটা দিয়েই করবি, কিন্তু বিষয়টা আগে একটু বুঝতে হবে যে কিভাবে আমরা এই দূরত্বটা নির্ণয় করব। ধর পিথাগোরাসের যে সূত্রটা, যেটা আমরা 1 নম্বর চ্যাপ্টারে ব্যবহার করেছি, কি পিথাগোরাসের সূত্রটা কি ছিল না, যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে, ঠিক আছে, এটা ধর ভূমি ধরছি, এটা উচ্চতা, আর এটাকে কি বলি অতিভুজ, তাই তো। তো অতিভুজের স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। সেখান থেকে আমরা যদি লম্বটাও বের করতে চাই বা ভূমিটা বের করতে চাই, মানে ভূমি সমান হবে অতিভুজের স্কোয়ার, এটা স্কোয়ার হবে, ভূমি স্কোয়ার সমান হবে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, বা লম্ব স্কোয়ার সমান হবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো এই যে অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তো এইখানে এই যে লাইনটাকেই আমরা অতিভুজ করব, করে তারপর আমাদের এই যে স্থানাঙ্কগুলো আছে সেই স্থানাঙ্কগুলো ব্যবহার করে আমরা ভূমির দৈর্ঘ্য কত হবে আর উচ্চতা কত হবে দেখব। মানে ধর এইটা এরকম আছে, তুই এখান থেকে এরকম একটা লম্ব টানলি, আর এখান থেকে এই এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা টানলি, আর এই বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা দেয়, তাহলে ওরা এই জায়গাটা ছেদ করবে। তাহলে আমরা এই দূরত্বটা নির্ণয় করব আর এই দূরত্বটা নির্ণয় করব, মানে এখানে হচ্ছে এটা ভূমি আর এটা উচ্চতা, করে এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এই অতিভুজের মানটা বের করে নেব। এইটাই হচ্ছে কাজ। যেমন ধর এখানে একটা বিন্দু আছে, এই 4,3 নিলাম, আর এইখানটা ধর একটা বিন্দু আছে 2,1 নিলাম, ঠিক আছে। তাহলে আমরা যদি এই দুটোকে যোগ করি, এইটার দৈর্ঘ্য কত হবে এটা চেয়েছে, ঠিক আছে। তো এটার দৈর্ঘ্য কত হবে কি করে পাবো না, আমাদের এই ভূমি আর উচ্চতাটা দরকার। তাহলে প্রথমে আমরা যদি এই বিন্দু থেকে একটা এরকম ধর নিচে লম্ব টানলি, আর এই বিন্দু থেকে একটা এই ভূমিটা টানলি, তাহলে এখানে যদি ধর দাগ দিই 1 2 3 4, এদিকে ধর আছে 1 2, এটা আর একটু বড় করে দিই, এখানটা পজিশনে ধর 3 আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই ভূমিটার দৈর্ঘ্য কত হবে ছবি থেকে বল, এইখান থেকে এইটার দূরত্ব কত হবে, দেখ এইটা তো 2 দাগ, এটা 2 দাগ, আর এখানে এইটা কত 4 দাগ, তাহলে আমাদের এইখান থেকে এখানের দূরত্ব 4 একক, আর এখান থেকে এখানের দূরত্ব 2 একক। এটা ধর নাম দিয়ে দিয়েছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তাহলে এইখান থেকে এ বিন্দুর দূরত্ব 2 একক, এখান থেকে বি বিন্দুর দূরত্ব 4 একক, ঠিক আছে। তাহলে এইটার দৈর্ঘ্য কত হবে 2 একক, এইখান থেকে এই দূরত্ব মাইনাস এখান থেকে এই দূরত্ব, তবে আমরা এটা পাবো। এখান থেকেও তুই পাচ্ছিস 4 - 2, তাই তো। আমরা যদি এখান থেকে লম্ব আঁকে, তাহলে এই এ বিটার মান হয়ে গেল আমাদের 2, আর উচ্চতাটার মান কত হচ্ছে বল, এটার মান কত হচ্ছে
তুই এখান থেকেও যদি দেখিস, দেখ এটা তো 1 আর এটা এই পোর্শনটা 3, তাই তো? তাহলে এখান থেকে এতটা উঠলে 3 পাবো, আর এখান থেকে এতটা উঠলে 1 পাবো। তাহলে 3 - 1 মানে এই পোর্শনটাও 2 হচ্ছে আমাদের, উচ্চতাটাও এই ত্রিভুজের 2 হচ্ছে, ভূমিটাও এই ত্রিভুজের 2 হচ্ছে। ভূমিটা মানে এখান থেকে তুই তো শুরু করেছিস, এটা তো 0 বিন্দু, 1 2 3 4। তোর এইখান থেকে এটার যদি দূরত্ব বের করতিস তাহলে কি করতে হবে, এখান থেকে এটার মাপ নিয়ে এই পোর্শনটা বাদ দিয়ে, ধর এই একটা লাইন আছে, এখানে তোর দাগ আছে, তোকে এইটার দৈর্ঘ্য চাইছে, তাহলে তুই গোটাটা থেকে এইটা বাদ দিলেই তো এটা পাবি। সেম ওপরটাও তাই, তোর এরকম একটা লাইন আছে, তোর এতটা দৈর্ঘ্য চাইছে, তাহলে আমরা গোটাটা থেকে যদি এই টুকরোটা বাদ দিই তাহলেই এটা পাবো। তো এখানে গোটাটা 4 থেকে এই 2টা বাদ দিচ্ছি, তাহলে এই পোর্শনটা 2 পাচ্ছি। ওপরটাও গোটাটা 3 থেকে এই পোর্শনটা 1 বাদ দিচ্ছি, 1 বাদ দিলে আমরা 2 পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে বিসির মানও আমরা 2 পেলাম, তাহলে ভূমি পেলাম 2, উচ্চতাও পেলাম 2। তাহলে অতিভুজ কত হবে, এখানে অতিভুজ সমান হবে √, ওই 2² প্লাস 2², মানে √4 প্লাস 4 √8, মানে এটা ধর বেরোবে 2√2। ঠিক আছে, তো এইভাবে ছবিটা রাফলি এঁকে, মানে গ্রাফে আঁকতে হবে না, ছবিটা এমনি খাতায় এঁকে তোকে আন্দাজ করে নিতে হবে যে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত আর এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত, তারপরেই আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, আমরা যদিও ফর্মুলা দিয়ে করব, কিন্তু বেসিক ধারণাটা আগে বুঝতে হবে যে এইভাবে আমরা এই ভূমির দৈর্ঘ্য আর উচ্চতার দৈর্ঘ্য বের করব, করে তারপর এই পিথাগোরাসের সূত্র, এই সূত্রটাই কাজে লাগে, কিভাবে কি কাজে লাগে দেখাচ্ছি। তো এই সূত্রটা দিয়ে আমরা উত্তরটা বের করে ফেলবো। ঠিক আছে, ধর তো একটা বিন্দু নিচ্ছি, এখানে ধর একটা বিন্দু আছে 7 4, আর এখানে একটা বিন্দু আছে 3 2, এই দুটোকে যোগ করেছি, তাহলে এইটার দৈর্ঘ্য কত হবে, এইভাবে ভেবে বের কর। তাহলে এটাকে দেখ ভালো করে যদি আঁকা যায়, এই দুটো বিন্দুতে আছে, আমরা কি করব, এখান থেকে প্রথমে একটা, এইখান থেকে এক্সের সমান্তরাল তুই একটা লাইন টানলি, আর এই বিন্দু থেকে ওই ওয়াই অক্ষের সমান্তরাল তুই একটা লাইন টানলি, এইটা বাকি তুই এই অংশটা এরকম ডট 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 দিয়ে দিতে পারিস। ঠিক আছে, তাহলে তুই এই দূরত্বটা পেয়ে যাবি। আবার এখান থেকেও তোর এই যে 4 আছে, মানে এখান থেকে এরকম একটা ডট ডট, এই ব্যাপারটা ভাবতে পারিস, তাহলে তুই উচ্চতাটা সরাসরি এখান থেকেই পেয়ে যাবি। ঠিক আছে, একটা ডটের লাইন টানলে, তাহলে এই যে ছবিটা, এটা ধর নাম দিয়ে দিচ্ছি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তাহলে এখান থেকে আমরা এ বির দৈর্ঘ্য কত পাচ্ছি, এ বির দৈর্ঘ্য দেখ একদম লেখচিত্র থেকেই পেয়ে যাবি। এইখান অবধি 7 আর এখান অবধি 3, তাহলে 7 - 3 4, তাই তো? তাহলে এ বিটা পেয়ে গেলাম 7 - 3 মানে 4। আবার এই পোর্শনটা দেখ, এটা এই 2 আছে আর এটা 4 আছে। ঠিক আছে, তাহলে 4 - 2, বিসি সমান 4 - 2 মানে 2 পেয়ে গেলাম। হাইটটা আমরা 2 একক পেলাম, আর ভূমিটা হচ্ছে আমরা 4 একক পেলাম। হাইটটা 2 একক পেলাম, ভূমিটা 4 একক পেলাম। বুঝতে পারছিস জিনিসটা? এখান থেকে এরকম ডটেড লাইন টানলেই তুই এখান থেকেই ভ্যালুটা পেয়ে যাবি যে ভূমি কত হবে আর উচ্চতা কত হবে। তারপর আমাদের এইটা বের করতে হচ্ছে, এসি মানে অতিভুজ, এসি মানে √, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, রুটের ভেতর থাকবে 4² প্লাস 2²। ঠিক আছে, তাহলে √16 প্লাস 4 মানে √20। 20 শুধু লিখলে হবে না, ধর 20টাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 10 2 দিয়ে করলে 5, তাই তো? তাহলে 2 2 1 5, 2 × 2 × 5, 2 2 এর জন্য একটা 2 বেরোবে, তাহলে 2√5 হবে, 2√5 একক হবে, 2√5 একক হবে। বুঝে গেছে? আগে এই থেকে বুঝতে হবে যে কোন পজিশনে বিন্দুটা আছে, তবে এটা ক্লিয়ার হবে। আগে আমাদের এইভাবে করব না, আমরা এই একটা সূত্র দিয়ে করব, কিন্তু এখানে ধারণাটা বুঝতে হবে, তবে তুই সূত্রটা বুঝতে পারবি। মানে বিয়োগ কি করা হচ্ছে, দেখ প্রথমে এ বিটা বের করতে গেলে আমরা কি করছি, এই বিন্দুটার এক্স এর স্থানাঙ্ক মাইনাস এই বিন্দুটার এক্স এর স্থানাঙ্ক করছি, যে দেখ করেছি এটা, এই বিন্দুটার এক্স এর স্থানাঙ্ক মাইনাস এই বিন্দুটার এক্স এর স্থানাঙ্ক করে তাকে বর্গ করেছি। আর সেকেন্ডটা যেটা করছি, দেখ এইটার ওয়াই এর স্থানাঙ্ক মাইনাস এটার ওয়াই এর স্থানাঙ্ক করছি, তাই তো? এই যে 4 - 2 করছি,
এইটার ওয়াই এর স্থানাঙ্ক মাইনাস এটার ওয়াই এর স্থানাঙ্ক করছি, করে সেটাকে বর্গ করছি, এটাই সূত্র আসবে। মানে আমাদের যে সূত্রটা যা এখন বলছি, আবার একবার বলবো, সূত্রটা হবে √(x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার। এই একটা সূত্র দিয়ে এই চ্যাপ্টারের সব অঙ্ক করব, ঠিক আছে। আসছে কিভাবে x1 আর y1 আর x2 y2, ধর প্রথম যে বিন্দুটা দিয়েছে এটা দুরকম, মানে x2 - x1 এর হোল স্কোয়ারও লেখা যায়, এটাকে এরমও লিখলে হবে √(x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 এর হোল স্কোয়ার, এইটা লিখলেও চলবে, ঠিক আছে। আসছে সূত্রটা কিভাবে দেখ, এই যে প্রথম যে বিন্দুটা, প্রথম বিন্দুটাকে যদি আমরা আরেকবার এখানে ছোট করে দেখাই, প্রথম যে বিন্দুটাকে যদি আমরা x1 y1 ধরি, মানে ভুজের সহগটা x1 আর কোটির সহগটা y1 যদি ধরি, আর সেকেন্ড যে বিন্দুটা আছে সেটাকে যদি আমরা x2 y2 ধরি, ঠিক আছে, x2 y2 ধরি, তাহলে এই যে এখানে ভুজের যে মানটা পেলাম এখান থেকে এটা দেখ, এই প্রথমটার ভুজ এই যে 7 মাইনাস দ্বিতীয়টার ভুজ 3 করলাম, ওই জন্য x2 - x1 তার বর্গ লিখলাম। আর তুই বিসির মানটা পেলি, এই হাইটটা কি পেলি, দ্বিতীয়টার কোটির মাইনাস প্রথমটার কোটি করলি, 4 - 2 করলি, তাহলে y2 - y1 তার বর্গ করলাম, করে তারপর পুরোটার আমরা বর্গমূল করছি। এটাই সূত্র, আমরা এইটাই ব্যবহার করব, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা। এখন এখানে এই x2 - x1 আর x1 - y2 দুটোই লিখলেই হবে, কারণ কি যেহেতু বর্গ আছে, ধর এই বিয়োগ ফলটা এই অঙ্কর হিসাবেই বলছি, ধর তো 7 - 3 বেরিয়েছে, তার বর্গ করলি ওই 4 স্কোয়ার মানে 16 পেলি। এটাই যদি ঘুরিয়ে লিখতিস, তুই এইটা লিখতিস, তাহলে কত লিখছিস, ভেতরে 3 - 7 লিখতাম, তার বর্গ করলে ভেতরে কত আসতো, -4, তার বর্গ কত হয়, 16ই হয়, কারণ বর্গর ভেতরে মাইনাস সংখ্যায় থাকুক বা প্লাস সংখ্যায় থাকুক, অ্যান্সারটা তো আমাদের পজিটিভ আছে, ওই জন্য এই সূত্র এটা লিখলেও যা এটা লিখলেও তাই। মানে তুই প্রথমটার এক্স এর সহগের সঙ্গে, মানে এক্স এর মানের সঙ্গে দ্বিতীয়টার এক্স এর মান বিয়োগ করে বর্গ করলেও যা পাবি, দ্বিতীয়টার এক্স এর সঙ্গে প্রথমটার এক্স এর বিয়োগ করে তার বর্গ করলেও সেম পাবো। ওই জন্য সূত্র নর্মালি মনে রাখার সুবিধার জন্য এটা লেখা হয়, ঠিক আছে, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার, এইটা দিয়েই করব। আসছে কিভাবে, এই যে দেখালাম যে আমরা যে পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করছি, এবির হোল স্কোয়ার মাইনাস প্লাস বিসির হোল স্কোয়ার, তো এইটা হচ্ছে, এইটা আসছে, এটা মাইনাস এটা করে আমরা এবি পেলাম, আর এই দ্বিতীয়টার ক্ষেত্রে 4 - 2 করে আমরা বিসি পেলাম, তারপর তাদের বর্গ করছি, ওই জন্যেই এই সূত্রটা এইভাবে আসছে, ঠিক আছে। এইটা টুকে নিয়েছিস তো সবাই, ঠিক আছে। এরপরে নিজে করিতে দেখ, আচ্ছা আরেকটা যদি অন্য কোঅর্ডিনেটে থাকে তাহলে কিভাবে হবে ওটাও দেখিয়ে দিচ্ছি, দেখ, ঠিক আছে। এবার দেখ, যদি দুটো আলাদা আলাদা কোঅর্ডিনেটে বিন্দু থাকে, ঠিক আছে, ধর এখানে একটা আছে, ধর 5 4, এই একটা বিন্দু আছে, এই একটা কোঅর্ডিনেটে ধর এখানে একটা বিন্দু আছে, এখানে যে বিন্দুটা হবে তার দুটোই স্থানাঙ্ক কত হয়, দুটোই মাইনাস হয়, ধর তাহলে ধর -4 আছে, -7 ধর আছে, -4 আছে, -7 আছে, ঠিক আছে, এরকম একটা জায়গায় বিন্দু আছে, তাহলে এই দুটো যদি যোগ করি, ঠিক আছে, এই দুটো বিন্দু যদি আমরা যোগ করি তাহলে এটার স্থানাঙ্ক কি করে পাবো, হ্যাঁ, তাহলে কাজটা কিন্তু একই করব। এটা অতিভুজ ধরে আমরা কি করব, একটা কি তৈরি করব, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে সমকোণী ত্রিভুজ করলে কি বললাম না, এই বিন্দু থেকে এক্স এর সমান্তরাল একটা লাইন টানবো, এই বিন্দু থেকে ওয়াই এর সমান্তরাল একটা লাইন টানবো, ঠিক আছে, এই লাইনটা থেকে একটা এক্স এর সমান্তরাল লাইন, এই লাইনটা থেকে একটা ওয়াই এর সমান্তরাল, তারা একটা জায়গায় ছেদ করবে। মানে এখান থেকে তুই যদি একটা এক্স এর সমান্তরাল লাইন টানিস, এটা ধর এই বরাবর যাবে, আর এই বিন্দু থেকে তুই যদি একটা ওয়াই এর সমান্তরাল লাইন টানিস, সেটা এই বরাবর যাবে, গিয়ে তারা ধর এখানে ছেদ করলো, এরকম একটা সমকোণী ত্রিভুজ পেলাম। এইটা ধর তোর এ বিন্দু, এটা ধর তোর বি বিন্দু, এটা সি বিন্দু, আর এইগুলোর যেরকম নাম থাকে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও
ওয়াই ড্যাশ, ঠিক আছে, এরকম একটা হলো। তাহলে এই যে এবি সরল এ বি সি যে ত্রিভুজটা পেলাম, এখানে এইটার ভূমি কত হবে বল, এটার ভূমি কত হবে, কত হবে না, এখান থেকে তোকে যদি এখানে যেতে হয়, এখান থেকে তোকে এখানে যেতে গেলে সেই সংখ্যা রেখার যোগ বিয়োগের মতো ভাব, তুই এখানে আছিস কত, না না এক্সের বরাবর 5, অ্যাকচুয়ালি এটা আঁকা হয়েছে, আর একটু এই দিকটা টানলে হতো, আছি হচ্ছে এই যে আমাদের কত -4-এ আছি, ঠিক আছে, এটা একটু বড় করে দিই তাহলেই হবে। -1 -2 -3 -4, তাহলে এই বরাবর কিন্তু, এই বরাবর যদি আমরা দেখি তাহলে এখান থেকে এই 0 অবধি দূরত্ব কত 4 একক, আবার এইখান থেকে এইটার দূরত্ব কত 5 একক, তাই তো। তুই এখানে দেখ, এখানে আমরা এখান থেকে এইটা যে মাপবো, এই যে এই দূরত্বটা, তো এই দূরত্বটাই তুই সংখ্যা রেখে ভাব, এখান থেকে এখানে তুই 1 কমতে কমতে 0 অবধি এলি, আবার এখানে 5 অবধি গেলি, তাহলে এই দূরত্বটাই এবির মান টোটাল কত পাবো, এদিকে হচ্ছে তোর 4 আর এদিকে 5, মানে টোটাল 9 পাবি দূরত্বটা। না না মাইনাস প্লাসের ব্যাপারটা আসছি, আমরা এই লাইনটা যদি তুই স্কেল দিয়ে মাপিস, এই লাইনটা যদি তুই স্কেল দিয়ে মাপিস কত হবে, এখান থেকে এখানে 4 একক আছে, আর এদিক থেকে এখানে 5 একক আছে, তাহলে কত হলো টোটাল 9 একক। তেমনি এই যদি লম্বটা মাপি, লম্বটা আমরা এখানে তলা অবধি কত এসছি, 0 থেকে 7 এসছি, এই যে এখানে যে নাম্বারটা, তলা থেকে এখানে অবধি 7 একক এসছি, গ্রাফ থেকেই পাচ্ছিস, আর এখান থেকে এই উচ্চতাটা কত 4 একক, তাই তো। তাহলে এই যে পোর্শনটা বিসির মান কত পাচ্ছি, এইখানে ধর 7 আর ওখানে ধর 4, তাই তো, তাহলে 11 পাচ্ছি, বোঝা গেল। টোটাল দুটো ডিস্টেন্স করবো, এরম নয় ধর -4 +5, এরম ব্যাপারটা নয়, আমরা দূরত্বটা মাপছি। এই নেগেটিভ আর পজিটিভকে শুধু ডিরেকশনটা বোঝাচ্ছে যে এটা বাঁ দিকে আছে না ডান দিকে আছে, কিন্তু আমরা এই টোটাল দৈর্ঘ্যটা যদি বের করতে চাই, তাহলে এখান থেকে এতটা দৈর্ঘ্য, মানে তারপর ফর্মুলাটা দিয়ে দেখাচ্ছি যে এই নাম্বারটাই আসছে কিনা, এখান থেকে এটার দৈর্ঘ্যটা বের করছি, মানে এই এতটা পোর্শন প্লাস এতটা পোর্শন, আবার এই লম্বটাও তাই, এতটা পোর্শন প্লাস এতটা পোর্শন। এবার তুই সূত্রয় ফেল, তাহলে আমাদের এসি সমান কত পাচ্ছি, √9² + 11² করে, তারপর ভ্যালুটা ক্যালকুলেট করে যা হবে, 9² কত হয় 81 প্লাস এটা 121, তাই তো, যোগ করলে 200 হয়, 112 তো, তাহলে 202 হচ্ছে, √202 হচ্ছে, এটাই হবে উত্তর, কারণ এটাকে তুই ভাঙলে 101 হবে, তো আসবে না কিছু, 2 × 101 হবে, তাহলে এটার বর্গমূলে বেরোয়, বর্গমূল কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এটা যাতে হবে সেটাই আমরা উত্তর লিখব। তো দূরত্বটা বোঝা গেছে। এবার ফর্মুলাটায় দেখ, যদি আমরা এই প্রথম বিন্দুটাকে x1 y1 ধরতাম, মানে আমাদের x1 এর মান 5 আর y1 এর মান যদি 4 হতো, সেমভাবে এই বিন্দুটাকে যদি আমরা x2 আর y2 ধরতাম, x2 আর y2 ধরতাম, প্রথম বিন্দুটাকে x1 y1 আর দ্বিতীয়টাকে x2 y2, তাহলে এই প্রথমের পার্টটা 9 আর দ্বিতীয় পার্টটা 11 আসছে কিনা আমরা চেক করি, ঠিক আছে। তাহলে ফর্মুলাটা দুটোই হবে, ধর x1টা দিয়ে দেখাচ্ছি, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার। বল x1 এর মান কত, x1 এর মান 5, তাই তো 5, আচ্ছা, মাইনাস x2 এর মান কত -4, তাহলে মাইনাস দিয়ে -4, এটার মান টোটাল কত হয়ে যায় +4 হয়ে যায়, তাহলে এখানে কত লিখবো +4 লিখবো, এখানে কিন্তু প্লাস মাইনাসের ব্যাপারটা, তার বর্গ প্লাস y1 এর মান কত 4 মাইনাস y2 এর মান কত নিজেই -7, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে +7 হয়ে যাবে, +7 হলো, তার বর্গ এর বর্গমূল, তাহলে দেখ তুই পাচ্ছিস কত, ওই 9² + 11² পাচ্ছিস, তাই তো। এখানে কিন্তু খেয়াল, ওই ফর্মুলায় মাইনাস আছে, যদি বিন্দুটার স্থানাঙ্ক মাইনাস হয় তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি উল্টো সূত্রটা দিয়ে করতাম, x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y2 - y1 এর হোল স্কোয়ার, এটাও যদি লিখতিস কত হতো, দেখ x2 এর মান কত, x2 এর মান -4, তাই তো, -4, x1 এর মান কত
শুধু 5, তাই তো? তাহলে এখানে মাইনাসটা মাইনাসই থাকতো, -5 -4 -5 তার বর্গ প্লাস y2 মান কত -7 মাইনাস y1 এর মান কত 4, তাহলে 4 লিখতাম। তাহলে এখানেও দেখ যোগ বিয়োগে দুটোই তো মাইনাসের সাইনে আছে, -5 -4 কত হয়ে যায় -9 হবে, তাই তো? তাহলে এইটার মানও কত পেতাম √ওভার দিয়ে -9 এর বর্গ প্লাস এটা -11 এর বর্গ। এবার বর্গ যখন থাকবে তো প্লাসের বর্গ ধনাত্মক সংখ্যা হয়, মাইনাস সংখ্যার বর্গ ধনাত্মক সংখ্যা হয়, তাহলে আমরা এটার বর্গ করলেও 81 পাবো আর এটার বর্গ করলেও 121 পাবো, মাইনাস পাবো কি মাইনাস পাবো না, ঠিক আছে? তো ওই জন্যে তুই ফর্মুলা এটাই লিখে ব্যবহার কর বা এটাই লিখে ব্যবহার কর, দুটোর ক্ষেত্রেই একই উত্তর পাবি, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা ফর্মুলা দিয়ে করব, এইভাবে আমরা ফর্মুলা দিয়ে করব, একেও করতে হবে না বা এই যে যোগটোগ করে এইভাবে করব না, করব এই দুটো ফর্মুলা দিয়ে, কিন্তু ফর্মুলাটা আসছে হচ্ছে এইভাবে, ঠিক আছে? লিখে নে এটা নিজে করি। 4-এর কি অঙ্কগুলো দিয়েছে এখানে, তোর এই বিভিন্ন বিন্দু দিয়েছে, বিন্দুগুলোর মধ্যে দূরত্ব বের করতে দিয়েছে, যেমন বিশেষ করে যেগুলো ধর এক্স অক্ষ বা ওয়াই অক্ষের উপরে আছে, যে বিন্দুগুলো স্থানাঙ্ক আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, যে বিন্দুগুলো স্থানাঙ্ক হচ্ছে তোর ওয়াই এর স্থানাঙ্ক 0, সেগুলো কোন লাইনের ওপর পড়বে এক্স অক্ষ। যেমন ধর প্রথম বিন্দুটা দিয়েছে 18 0 আর 8 0, তো 18 0 মানে কত এখানে হবে এটা ধর 8 0 আর এখানে 18 0, তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব কত হবে? এই 18 থেকে 8 বাদ দিলে পেয়ে যাব 10, প্রথমটা 10, পরেরটা তাহলে এইটা 18 থেকে 8 বাদে এরপরের যে বিন্দুটা দিয়েছে 0 15, 0 15 কত হবে? এইটা 0 15, এইটা 0 15 আর কি দিয়েছে 0 4, এইটা 0 4, তাহলে এই বিন্দুগুলো বের করা খুব সহজ। এইটার মধ্যে কত হবে ডিস্টেন্স? এইটা মাইনাস এইটা সব সময়, ঠিক আছে? সূত্রটা দিয়েও হবে, তো এটা মাইনাস এটা, তাহলে বেরিয়ে গেল 11। তারপরেরটা -7 -2, -7 এদিকে -7 আর 0, -7 0 আর -2 0 না, -7 0 মানে এই বিন্দুটা আর -2 0 মানে এই বিন্দুটা, তাহলে এদের মধ্যে ডিরেকশন কত হবে? এইটা মাইনাস এটা করবি, মানে -7 মাইনাস দিয়ে -2 করছি, মানে -7, আমাদের তো শুধু মানে দূরত্বটা চাই, সাইন ছাড়া নেব, ঠিক আছে? তাহলে এখানে +2, এবার এইটার তো বর্গটা হবে, তাই তো সূত্র অনুযায়ী, তাহলে বর্গটা যদি হয় করে তারপর তার যদি বর্গমূল করিস, এটা কি হবে? ধর ভেতরে তোর 5 স্কয়ারই বেরোচ্ছে, তাহলে 5 হবে, সূত্র অনুযায়ী 5 হবে। আর তুই এমনি এখান থেকে দেখতেই পাচ্ছিস যে এটা দূরত্ব, দূরত্ব চাইলে কিন্তু আমরা সাইনটা দেব না, শুধু তাদের মধ্যে দূরত্বটা লিখবো। তাহলে এইভাবে প্রত্যেকটা বিন্দু স্থানাঙ্কই বের করতে পারবি। বল 6-এরটার উত্তর কত হবে? 6-এরটার উত্তর কত হবে? -0 -5 দিয়েছে, 0 -5 আর 0 9 দিয়েছে, 0 9, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে? 0 9 আর 0 -5 কত হবে এই দুটোর মধ্যে দূরত্ব? না স্কয়ার না, তুই এমনি দেখেই বল না যে এই যে একটা বিন্দু আছে এইটা আর 0 -5 এই বিন্দুটা, এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কত কত হবে বল? ছবি থেকেই বল, এই লাইনটার মধ্যে দূরত্ব কত? দূরত্ব মানে এই যে এইটা কত, দুটো তো এটা আলাদা পজিশনে হচ্ছে, তাহলে এইটা যোগ এইটা, তো এখানে তো দুটো যদি একই থাকে তাহলে এই 0 থেকে এটা -0 থেকে এটা করছে, কিন্তু দুটো যদি এই 0-র একটা ধনাত্মক থাকে একটা ঋণাত্মক থাকে, সূত্র দিয়ে তো হবেই, কিন্তু তুই এমনি দেখেই বল কত হবে। এইটা এদিকে আছে এটা এদিকে, তাহলে এক্ষেত্রে কি আমরা এটা মাইনাস এটা করব, যোগ এইটা আর এটা যোগ করব, তো এখান থেকে 9 একক আছে আর এখান থেকে কত 5 একক আছে, তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে? টোটাল কত হচ্ছে? 9 আর 5 কত হচ্ছে? 14 হচ্ছে, তাহলে 14। সূত্র দিয়ে তুই যদি করতিস, দেখ সূত্রটা আমাদের কি আছে, √ওভার x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, তাই তো? তাহলে এটা কি এখানে দুটোই 0 আছে,
তাই তো, তাহলে 0 মাইনাস 0 এই পোর্শনটা তো জিরোই হবে, প্লাস y1 এর মান কত, y1 যদি এটা ধরি -5, y2 এর মান কত শুধু 9 -9 তার বর্গ, তাহলে এটা জিরোই পেয়ে যাচ্ছি, প্লাস এটা দুটো বিয়োগ চিহ্ন আছে মানে এটা -14 তার বর্গ হবে, তাই তো, বর্গমূল সমান -14 বর্গ করলেও 196 হয়, √196 মানে 14ই পাচ্ছিস। আর এমনি এটা দেখেই বলে দিতে পারবি সূত্রটা কখন কাজে লাগাবো, সূত্রটা যদি তোর দুটো আলাদা আলাদা, ধর এখানে একটা বিন্দু দিয়েছে এখানে একটা, এরকম হলে তবু সূত্রটা কাজে লাগবে, কিন্তু এখানে তুই সরাসরি দেখেই বুঝতে পারবি যে এইটা কত হবে। যেমন ধর 8 অঙ্কটার উত্তর কত হবে বল, 8টা 30 আর 04 দিয়েছে, এটা কত হবে, 30 আর 04 দিয়েছে, 30 আর 03, তাহলে বিন্দুটা কিরাম পজিশনে হবে, 30টা কোথায় হচ্ছে এইখানে 30, আর 04 কোথায় হচ্ছে 1 2 3 4, এই যে 04 হচ্ছে এই বিন্দুটা, তাহলে এক্ষেত্রে এরম লম্বা কি দেখতে পাচ্ছি, মানে এটার মতো, তাহলে এক্ষেত্রে কি আমাদের এইটা জুড়তে হবে আগে, তাহলে এইটা যদি জুড়ি দেখ একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, তাই তো, এই ত্রিভুজটার ভূমি কত 3 আর উচ্চতা কত, উচ্চতাটা 4, তাহলে এই সূত্র অনুযায়ী তো করতেই পারবি, আর নালে এরম কি লিখছিস √ ভূমি স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস এটা 4 আছে 4 স্কয়ার, তাহলে √9 + 16 মানে √25 মানে 5 একক। সূত্রটা দিয়ে করলেও দেখ 5 এককই পাবি, সূত্রটায় বসা, √x1 এর মান কত আছে, এই বিন্দুটা x1 এর মান আছে 3 মাইনাস x2 এর মান আছে 0, তাই তো, এইটা আর কি, তাহলে 0 তার বর্গ প্লাস y1 এর মান কত আছে 0 মাইনাস y2 এর মান কত আছে 4 তার বর্গ, তাহলে এটা পাচ্ছিস কত 3 স্কয়ার প্লাস দিয়ে -4 এর হোল স্কয়ার সমান 9 প্লাস 16 √ সমান 25 মানে 5 একক পাচ্ছি। সূত্র দিয়ে তো হবেই, কিন্তু এমনি ছোটভাবে এগুলো দেখা যাবে, 1 নম্বরের যদি কোশ্চেন দেয় তো সূত্র লেখার দরকার নেই, হিসাবটা বুঝে করবি, সূত্র দিয়ে সবকটা অঙ্কই হবে, যেখানে যাই বিন্দু থাকুক না কেন, ঠিক আছে। তাহলে দেখ আমরা ফাইনাল আরেকবার সূত্রটা বলে দিই, ধর দুটো বিন্দু আছে, একটা ধর x1 আর y1 আর একটা x2 y2, এরকম দুটো বিন্দু আছে, এই দুটো বিন্দু সংযোজক সরলরেখাংশ, এই দুটো বিন্দু সংযোজক সরলরেখাংশের যে দৈর্ঘ্য হবে এটা যদি AB নাম দিয়ে দিই, ঠিক আছে, AB সমান আমরা পাচ্ছি √x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার, ঠিক আছে, এটা পাচ্ছি। এবার এটাই যদি মূল বিন্দু হয়, এটা একটা গেল এটা সূত্র, যদি বলে যে মূল বিন্দুর সঙ্গে কোনো একটা বিন্দু সংযোজক সরলরেখাংশ স্থানাঙ্ক, ধর মূল বিন্দু মানে কোনটা, এইটা 0 0, আর এখানে ধর কোনো একটা বিন্দু আছে xy ধরছি xy, ঠিক আছে, মূল বিন্দু হচ্ছে 0 0, আর অন্য যে কোনো পজিশনে, সেটা এখানে থাক এখানে থাক এখানে থাক এখানে, যে কোনো পজিশনে যদি একটা বিন্দু আছে, তাহলে সেই দুটো বিন্দুকে যদি আমরা জুড়ি তাহলে সেই রেখাটার দৈর্ঘ্য কত হবে। তো আমরা যদি এই ফর্মুলা দিয়েই যাই, তাহলে এই প্রথমটা কত হচ্ছে √x - 0 তার বর্গ প্লাস y - 0 তার বর্গ, তাহলে x² প্লাস y², তাই তো, তাহলে এটা সরাসরি লিখবো। তাহলে একটা সূত্র হলো যে এই যে আমাদের লেখচিত্রের যে এতে যে কোনো দুটো বিন্দু স্থানাঙ্ক জানা থাকলে তাদের মধ্যে দূরত্ব হচ্ছে এটা x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, আর ওটাই যদি বলে যে মূল বিন্দু থেকে কোনো বিন্দু দূরত্ব, তখন এইটা লিখবো শর্টে, মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব, তখন এইটা সূত্র, ঠিক আছে। যদি মূল বিন্দু, তাহলে আর এইভাবে বড় করে লেখার দরকার নেই, তখন সরাসরি একটা ধর বিন্দু দিয়েছে 7 9, ঠিক আছে, তাহলে মূল বিন্দু থেকে এটার দূরত্ব কত হবে, একটা বিন্দু দিয়েছে 7 9, মূল বিন্দু থেকে এটার দূরত্ব কত হবে, এই ফর্মুলাটা ব্যবহার কর, √7² প্লাস 9²,
মানে √49 প্লাস 81 যোগ করলে 0 হাতে 1 130, ব্যাস উত্তর হয়ে গেল। ঠিক আছে, তখন আর এই বড় ফর্মুলাটা লেখার দরকার নেই, মূল বিন্দু থেকে বললে। আর যদি দুটো আলাদা আলাদা বিন্দু দেয় তখন ওরাম করবো। অনুশীলনী দেখ এবার। তাহলে দেখ প্রথমটার কত উত্তর হবে বল। সরাসরি সূত্র লিখবি আর অঙ্কগুলো করবি। ঠিক আছে, একটা আর এইটা মূল বিন্দু থেকে। তাহলে দেখ প্রথম অঙ্কটা কষে দেখি 4 এর মূল বিন্দু থেকে এই বিন্দুগুলোর দূরত্ব। একের আই কি দিয়েছে, বিন্দুটা 7 - 24। এগুলো বেশি কিছু লেখার দরকার নেই, ডাইরেক্ট লিখবি মূল বিন্দু থেকে 7 - 24 বিন্দুর দূরত্ব সমান √, সূত্রটা দরকার পড়লে x² প্লাস y², এটা সূত্র না লিখে সরাসরিও করতে পারি, সমান √, 7² প্লাস দিয়ে -24 হোল স্কয়ার, 7² প্লাস -24 হোল স্কয়ার। এটা অবশ্যই একক লিখবি, দূরত্ব চাইছে মানে একক লিখতেই হবে। ঠিক আছে, সমান 49 প্লাস এটার বর্গ 500, কত হয়েছে বল, 24 বর্গ 576। এই দুটো খুব সহজে মনে যায়, 24 বর্গ 576 আর 26 বর্গ 676 হয়। ঠিক আছে, আচ্ছা, সমান যোগ করলে 625, 1 থেকে 30 অব্দি মনে রাখতে হবে, তবে প্রচুর অঙ্কের সুবিধা হবে। তো সব ইনভার্ট, তাহলে 25 একক হয়ে গেল। এবার 3এরটা দেখে নে, নিচের অংশটা টোক তাড়াতাড়ি। এই তো সূত্র তাহলে এই যে সংখ্যাটা মূলবিন্দু, এই টোকা হয়ে গেছে তো আগেরটা। তাহলে মূলবিন্দুর সঙ্গে a প্লাস b, নিজেরা ওটা করে নিবি। সূত্রটা লিখছি না, ঠিক আছে, ডাইরেক্ট দেখ। প্রথম এখানে x এর জায়গায় a প্লাস b আছে আর y এর জায়গায় a মাইনাস b আছে, তাহলে কি লিখবি, a প্লাস b তার বর্গ প্লাস a মাইনাস b তার বর্গ। ঠিক আছে, a প্লাস b তার বর্গ মাইনাস প্লাস a মাইনাস b তাই বর্গ, এর এত। এবার এটা তো সূত্র, তাহলে a² প্লাস 2ab প্লাস b² প্লাস a² মাইনাস 2ab প্লাস b² হয়ে গেল। আচ্ছা, -2ab প্লাস 2ab কেটে গেল, তাহলে তোর বেরোচ্ছে কত, 2a² প্লাস 2b², দুটো a² আর দুটো b²। এখানে কিন্তু ভেতরে প্লাস আছে, তাহলে বর্গমূল করে ab বেরোবে না, এটাই উত্তর। ঠিক আছে, এত একক। তাহলে এখানের হিসাবটা কি হলো, সূত্রটা লিখলাম x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এখানে x1 এর মান এটা আছে আর y1 এর জায়গায় 0 আছে লিখলাম, আর y1 এর জায়গায় 0 আছে, y2 এর জায়গায় -2 আছে, মাইনাস মাইনাসে +2 হবে। তাহলে এটার বর্গ তুই সরাসরি এটাই লিখবি, -3/2 এর বর্গ প্লাস দিয়ে 2 এর বর্গ। এটার বর্গ কত হবে, মাইনাস মাইনাসে প্লাস বেরোবে, 9/4 প্লাস 4। হিসাবগুলো স্টেপ জাম্প করতে পারলে করবি, 9 প্লাস 16 25/4 বর্গমূল করলে আমরা পাবো 25 এর বর্গমূল 5 আর এটার বর্গমূল 2, এত একক। এবার এটা 5.2 লেখ বা 2.5 একক লেখ, দুটোই চলবে। 5.2 লিখলে হবে, 2.5 একক যেটা দশমিকে কনভার্ট করলে করে দিবি। তাহলে এবার 5-এর অঙ্কটা কি দিয়েছে, 1 - 3 আর 8 3, তাহলে একই লিখবো, a 5-এর অঙ্কটা a ব্র্যাকেটে 1 - 3 ও b 8 3 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব।
বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব ফর্মুলাটা না লিখে সরাসরি বসালেও চলবে। তাহলে এখানে 1 আছে আর এটা -8 আছে তার বর্গ, প্লাস এখানে -3 আছে এটাও -3 হবে তার বর্গ, এত একক, সমান এটা কত হচ্ছে -7 তার বর্গ, প্লাস এটা দুজনেই মাইনাস আছে তাহলে -6 হয়ে যাবে তার বর্গ। তাহলে এটা কত হবে 49 প্লাস 36 যোগ করলে কত 85 হচ্ছে। 85, এটা কিছু দিয়ে যাবে 5 7 হয় তাই তো, তাহলে এটা যেহেতু আলাদা করে ভাঙা যাবে না এটাই উত্তর হবে। এরপরে দেখ 6এরটা, 6এরটা -5 7 ও -8 3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব। x1 এর মান -5 আছে, x2 এর মান -8 আছে, তাহলে এটা মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, +8 হবে, খেয়াল রাখবি। প্লাস y1 এর জায়গায় 7 আছে, এটা 3 আছে, তাহলে 7 - 3 তার বর্গ, এত একক। এই প্লাস মাইনাসটাই শুধু খেয়াল রাখবে, আর কিছু এখানে কাজ নেই। আচ্ছা, তাহলে এটা হবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে 5 একক। ঠিক আছে, এইটাই শুধু ভুল হয়ে যেতে পারে, এটা খেয়াল রাখলেই চলে যাবে। তো এবার 3-এর অঙ্কটা কি বলছে দেখ, প্রমাণ করো যে -2, -11 বিন্দুটা -3 7 আর 4 6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। মানে এইখানে ধর এই এ বিন্দুটা আমরা ধরে নিচ্ছি -2 -11 আছে, আরো দুটো বিন্দু আছে, কি কি আছে ধর এখানে একটা -3, 7 বিন্দু আছে, এটা ধর বি বিন্দু, আর 4 6 আছে সি বিন্দু, এটা স্থানাঙ্ক 4 6। তোকে দেখাতে বলেছে প্রমাণ করো যে এই বিন্দুটা এই দুটো থেকে সমদূরবর্তী, মানে এই বিন্দুটা থেকে এটার যা দৈর্ঘ্য হবে বা এটার যা দূরত্ব হবে, এই বিন্দুটা থেকে এটারও দূরত্ব সেম হবে। এই বিন্দুটা থেকে এটার দূরত্ব যা হবে এটার দূরত্ব তাই হবে। তাহলে কি আমরা একবার এবির দৈর্ঘ্য বের করব আর একবার এসির দৈর্ঘ্য বের করব, যদি দুটো সমান হয় তাহলেই বলবো এটা থেকে এটার যা দূরত্ব এটা থেকে এটার তার দূরত্ব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ধরি এ বিন্দু স্থানাঙ্ক, ছবিটা যা বোঝার জন্য এঁকে রাখ, -2 -11, বি বিন্দু স্থানাঙ্ক -3, 7 আর সি বিন্দুর স্থানাঙ্ক 4 6। ঠিক আছে, তিনটে বিন্দুর স্থানাঙ্ক যা ধরে নিলাম। এবার এবির দূরত্ব বা দৈর্ঘ্য দূরত্ব যাই লিখিস না কেন সেম হবে। এবির দৈর্ঘ্য, ফর্মুলাটা লিখছি না, ঠিক আছে, খেয়াল দেখ, এবির দৈর্ঘ্য √, প্রথমটা কত আছে -2, আর এখানে এটা কত -3 আছে, তাহলে এটা -3 লিখবো না +3 হবে তার হোল স্কয়ার, প্লাস এখানে আছে -11 আর এটা আছে 7, তাহলে -7 তার বর্গ, এত একক। এর দৈর্ঘ্য সমান √, এটা তোর বেরোবে 1 তার বর্গ প্লাস -18 তার বর্গ, 1 প্লাস 18 স্কয়ার কত হয় তাড়াতাড়ি বল কত হয়, 324 হবে, দেখ 324 হচ্ছে। আচ্ছা, তাহলে হয়ে গেল √, 325 একক। সেম ভাবে আমরা একবার এবি করব একবার এসি করব, এই দুটোর, তাহলে এসির দৈর্ঘ্য সমান √, -2 এখানে -4 হবে তার বর্গ, প্লাস
-11 -6 হবে তার বর্গ, -2 -4 আর -11 -6 তার বর্গ সমান √−6 বর্গ প্লাস দিয়ে -17 বর্গ সমান √36 প্লাস 17 স্কোয়ার কত? 17 স্কোয়ার কত তাড়াতাড়ি বল? 289 এগুলো বারবার বলছি মুখস্থ করে ফেলতে হবে 1 থেকে 30। আচ্ছা যোগ করলে কত হচ্ছে? 325 হচ্ছে, 325 একক হচ্ছে, তাই তো? তাহলে দেখ এবি, তাহলে এবি সমান তো আমরা এসি পেলাম, তাই তো? এবি সমান এসি, সুতরাং ওই বিন্দু তিনটে সমদূরবর্তী। তাহলে বলে যেটা উত্তরে ওই লাইনটা লিখে ফেল, এই এ বিন্দুটি বি ও সি বিন্দু থেকে সমদূরবর্তী, বিন্দু থেকে সমদূরবর্তী। এ বিন্দুটি এই বি বিন্দু আর সি বিন্দু থেকে সমদূরবর্তী, বা ওই নামগুলো ডাইরেক্ট লিখতে পারিস। তো 4 অঙ্কটা কি বলছে যে হিসাব করে দেখাও যে 7, 9, 3 -7 আর -3, 3 এই বিন্দুগুলি একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তো সমকোণী ত্রিভুজ হতে গেলে কি হতে হবে? সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ। এবার আমরা তো ওইভাবে বের করতে, তাহলে সমকোণী ত্রিভুজের এই যে পিথাগোরাসের সূত্রটা থেকে কি জানি? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার হবে। তাহলে আমরা একটা ত্রিভুজ বলেছে, ত্রিভুজের আগে 3টে বাহুর দৈর্ঘ্য বের করব, করে দেখবো যে ওই শর্তটা ওতে হচ্ছে কিনা, কাজ হচ্ছে কিনা, মানে ওতে লাগছে কিনা। তো দেখ তাহলে ধরি এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের 3টি বিন্দু স্থানাঙ্ক এবিসি ত্রিভুজের 3টে বিন্দু স্থানাঙ্ক। এ বলে প্রথমটা লেখ 7, 9, বি 3 -7 ও সি -3, 3, 3টে বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল, ঠিক আছে? মানে এরকম একটা ত্রিভুজ আছে ধর এ বি সি। এখন কোনটা সমকোণের বিন্দু জানি না, যদিও সেটা করলেই বুঝতে পারবো, ঠিক আছে? এটা এরকমও হতে পারে, এ বি সিও হতে পারে, তো সেটা করলেই বোঝা যাবে। তাহলে আমরা এই ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য বের করব, একবার এবি, একবার বিসি আর একবার এসি। 3টে বাহুর দৈর্ঘ্য বের করে নেব, ঠিক আছে? তাহলে এবির দৈর্ঘ্য সমান √ এবি এটা আর এটা, তাহলে প্রথমে কত হবে? 7 - 3 তার বর্গ প্লাস 9, এই -7টা মাইনাস হবে না প্লাস হবে? প্লাস হয়ে যাবে, +7 তার বর্গ একক সমান 4 বর্গ প্লাস 9 এর সাথে 16 বর্গ সমান 16 প্লাস 16 স্কয়ার কত হয়? 256। যোগ করলে কত হচ্ছে? 6, 6, 12, 2 হাতে 1, 5 × 6 = 7, 272 এত একক, ঠিক আছে? এখন এটাই থাক। আচ্ছা এবার বিসির দৈর্ঘ্য, বি আর সি, তাহলে 3 + 3 হবে, কারণ সেকেন্ডটা মাইনাস আছে, +3 তার বর্গ প্লাস -7 -3 তার বর্গ, ঠিক আছে? x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। y1 এর জায়গায় -7 আছে, y2 এর জায়গায় 3 আছে, দুটোই -3 হবে একক। 6 এর স্কয়ার প্লাস -10 এর বর্গ, তাহলে এটা হয়ে গেল 36 প্লাস 100 সমান √136 এত একক, 136 একক। এবার এসি বের করব,
এসির দৈর্ঘ্য রুট ওভার এতে 7 আছে, তাহলে 7, সেকেন্ডটা মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 3 হোল স্কোয়ার, প্লাস এটা 9 আছে, 9 মাইনাস 3 হোল স্কোয়ার, এত একক। তাহলে 10 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এত একক, 100 প্লাস 36 রুট ওভার 136 একক। এটা 136 একক হলো, ঠিক আছে। তাহলে দেখ এইটার যদি বর্গ করি, বিসি স্কোয়ার করি আর এসি স্কোয়ার করি, বিসি স্কোয়ার করলে 136 পাবো, এসি স্কোয়ার করলে 136 পাবো, সেই দুটো যোগ করলে কত, 136 আর 136 যোগ করলে 272 হয়, সেটা এটা পেয়েছি, তাই তো। তাহলে এখানে আমরা লিখতে পারি এরকম, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান 136 প্লাস 136 সমান 272, এত একক। আবার এসি স্কোয়ার সমানও হচ্ছে 272। তাহলে সুতরাং এসি স্কোয়ার সমান আমরা পেলাম বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা পেয়েছি। সমকোণী ত্রিভুজের এটাই হয় আর কি। আমরা এখানে কথাটা লিখব, পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি এসি স্কোয়ার, দাঁড়া এবি, সরি এটা এবি হবে, এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস, পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ঠিক আছে। এটা আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি। সুতরাং ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ হবে। মানে ছবিটা তাহলে এরকম হয়ে যাবে, অ্যাকচুয়ালি নামটা এ বি সি হয়ে যাবে এরকম, এইটা 90 ডিগ্রি হবে। এবার 5 অঙ্কটা কি বলছে দেখ, 5 অঙ্ক দুটো, একটা দেখাচ্ছি একটা নিজেরা করবি, দুয়েরটা বলছি। দেখাও যে উভয় ক্ষেত্রে এরা দুজন, মানে এই যে বিন্দু 3টে দিয়েছে, এই বিন্দু 3টে দিয়ে একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে আগে ওরকম আগেরটার মতোই লিখে নেব, এ বিন্দু স্থানাঙ্ক -2 বি বিন্দু স্থানাঙ্ক 2 2 আর সি বিন্দু স্থানাঙ্ক 4 -4, ঠিক আছে। এবার আমাদের বলেছে এই এ বি সি এই 3টে বিন্দু যোগ করলে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ পাবো। এই বিন্দু 3টে দিয়ে একটা সমদ্বিবাহু, তার মানে ওই 3টে বাহুই বের করব, বের করে দেখবো যে কোনো দুটোর মান সমান আছে, তাহলেই বলবো এটা সমদ্বিবাহু। তাহলে এ বির দৈর্ঘ্য কত হবে, এ বি এর দৈর্ঘ্য রুট ওভার -2, আর এটাও মাইনাস হবে, এইটা মাইনাস এটা, তাহলে -2 তার বর্গ প্লাস -2 তার বর্গ সমান -4 হোল স্কোয়ার প্লাস দিয়ে -4 হোল স্কোয়ার সমান 16 প্লাস 16 রুট ওভার 32, ঠিক আছে। এটাও রেখে দিতে পারে। এখানে 32-এ কতবার 4 আছে, এই সরি কতবার 2 আছে, 32কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণে 5 বার, 4 বার তো 16তে আছে, 5 বার, তাহলে 5 বারে মানে 4 বার 2 এর জন্য দুটো 2 বেরোবে আর একটা 2 থাকবে, তাই তো। তাহলে এটা তোর বেরোবে 4√2, এত একক, 4√2 একক, √32 বা 4√2 একক, ঠিক আছে। এরপরে বিসি, এগুলো তোরা পাশাপাশি করতে পারিস, তলায় তলাতেও কর, যেটা সুবিধা। এই দুটো করলে দেখ 2 - 4 তার বর্গ প্লাস 2
মাইনাসটা আবার এটাও মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে সেকেন্ড পার্টটা। প্রথমটা 2 মাইনাস 4 x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 এর জায়গায় 2 আছে, y2 এর জায়গাতে নিজেই মাইনাস 4 আছে, তাহলে সেকেন্ড পোরশনটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটা হবে -2 এর হোল স্কয়ার প্লাস 6 এর হোল স্কয়ার, তাহলে মাইনাস এই প্লাস 4ই হবে আর প্লাস 36 √40। হিসাব ঠিক আছে? এটাকে যদি তুই 40কে ভাঙিস, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 5 40, এইটা হয়। মানে দুটো 2 এর জন্য একটা 2 বেরোবে, এটা তোর আসবে 2√10, এত একক হবে, 2√10 একক হবে। আর যদি এসি বের করি, এসির দৈর্ঘ্য এইটা আর এইটা, তাহলে √ প্রথমটা -2, এটা +4, না -2 -4 তার বর্গ প্লাস এটা -2 আছে, -2 -4টা +4 হয়ে যাবে তার বর্গ। দেখ ভালো করে, -2 -4 তার বর্গ প্লাস -2, এটা মাইনাস সেকেন্ড পোরশনটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তার বর্গ। এটা হবে -6 এর হোল স্কয়ার প্লাস এটা কত হবে, +2 না -2, +2, কারণ -2 আছে +4 আছে, তাহলে 2 এর হোল স্কয়ার সমান এটা বেরোবে 36 + 4, তাহলে √40 সমান 2√10 একক। তাহলে দেখ দুটো সমান বেরোলো, তাহলে যেহেতু বিসি সমান এসি, সুতরাং ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? তো এইভাবে এক একটাও করে নিতে পারবি, দুটো বাহু সমান বেরোবে। একটাই এখানে ভুল হয়, বারবার বলছি, যে এই সেকেন্ড পোরশনের প্লাস মাইনাসটা, ওটা একটু খেয়াল করে করতে হবে, যে সেকেন্ডের x2 বা y2 তার মান যদি পজিটিভ থাকে সেটা মাইনাস হয়ে আসবে, x2 বা y2 এর মানটা যদি নেগেটিভে থাকে তাহলে সেটা প্লাস হয়ে আসবে, এছাড়া আর কোনো ভুল হওয়ার জায়গা নেই এখানে। টুকে নে। তো আজকে প্রথমে 8 এর অঙ্কটা করব। 8 এরটা কি বলছে, হিসাব করে দেখি y এর মান কত হলে 2y আর 10 - 9 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব 10 একক হবে। তাহলে আমরা এই বিন্দু দুটোর মধ্যে দূরত্বটা বের করব, ফর্মুলাটা দিয়ে কত হবে সেটা সমান কত লিখে দেবো, 10। ওই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব 10 একক বলেছে, তাহলে ওয়াইটা রাখবো, ওয়াইটা রেখে আমরা সমীকরণটা গঠন করে নেব, সেটা সমানই 10 লিখবো। তাহলে ডাইরেক্ট লেখ 2y ও 10, -9 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব, ফর্মুলাটা একটু লিখেই দেখা, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 এর হোল স্কয়ার, এটা সমান এখানে x1 কত আছে 2 মাইনাস 10 তার বর্গ প্লাস y1 এর জায়গায় y আছে আর এটা মাইনাস আছে, ফর্মুলাতে মাইনাস, এটাও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +9 তার হোল স্কয়ার, এত একক। এটা হয়ে গেল এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব। এবার এই দূরত্বটাই কত দিয়েছে, 10 একক দিয়েছে, তাহলে শর্তানুসারে এই মানটা সমান 10 √ এটার একবারেই ধর ভ্যালু লিখে দিচ্ছি, -8 এর হোল স্কয়ার প্লাস y প্লাস 9 তার হোল স্কয়ার সমান 10। 2 - 10 তাহলে -8 হবে, আর এটা যা আছে তাই y প্লাস 9 তার হোল স্কয়ার, গোটাটার বর্গমূল সমান 10, কারণ প্রশ্নে এই দূরত্বটাই 10 দিয়েছে। উভয় পক্ষকে বর্গ করলে কি হবে, এই রুটটা উঠে যাবে আর এটা কত হয়ে যাবে 100 হয়ে যাবে, তাহলে বা এটার বর্গ কত 64 প্লাস y প্লাস 9 তার হোল স্কয়ার সমান 100, উভয় পক্ষকে বর্গ করে পাই।
হ্যাঁ, তাহলে না ফর্মুলায় ফেলবো না। আচ্ছা, এবার এটা ওদিকে যাবে, তাহলে বা ওয়াই প্লাস 9 তার হোল স্কোয়ার সমান 100 মাইনাস 64 সমান ধর কত হবে 36। আচ্ছা, হোল স্কোয়ারের ফর্মুলা পেলে না, তাহলে আবার মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, দুরকমভাবেই করা যাবে। আচ্ছা, বা এবার যদি উভয় পক্ষকে বর্গমূল করি, ঠিক আছে, বর্গমূল করলে কত হবে ওয়াই প্লাস 9 সমান এখানে লিখবি প্লাস মাইনাস √/36। এটা একটু বোঝ ভালো করে, কেন প্লাস মাইনাস 36 লিখলাম, কারণ -6 বর্গমূল তুই 36 পাবি, আবার +6 বর্গ করলেও 36 পাবি, -6 বর্গ 36 পাবি, +6 বর্গ কত পাবি 36ই পাবি। তাহলে -6 বর্গ যেহেতু 36 হয়, +6 বর্গ যেহেতু 36 হয়, না আমরা জানি না এই 36টা কিভাবে এসছে, মানে 36 এই যে উভয় পক্ষ যখন বর্গমূল করছি তাহলে এটা +6 ছিল না -6 ছিল আমরা জানি না, ওই জন্য এটাকে +-36 লিখতে হবে বর্গমূল, ঠিক আছে। তাহলে বা কত হবে ওয়াই প্লাস 9 সমান লিখবো +-6, +6ও হতে পারে এই ওয়াই প্লাস 9-এর মানটা, -6ও হতে পারে। তাহলে একবার আমরা +6 হিসাবে ধরবো, তাহলে সুতরাং ওয়াই প্লাস 9 = 6 বা ওয়াই সমান 6 - 9 সমান -3, অথবা ওয়াই প্লাস 9 = -6 ধরবো বা ওয়াই সমান -6 - 9, সুতরাং ওয়াই সমান -15। তাহলে দুটো উত্তর হবে, -3ও হতে পারে -15ও হতে পারে, শুধু একটা লিখলে হবে না কিন্তু, মানে তুই এই লাইন থেকে এই লাইনে বর্গমূল করলি, শুধু যদি √36 লিখিস হবে না। ঠিক আছে, বর্গমূলটা যখন করব দুটোই লিখতে হবে, +-6 এখানে হবে, অথবা আর একটা হচ্ছে এটাকে তুই এই যেটা বলছিস সূত্রে ভেঙে মিডিল টার্ম ফ্যাক্টর করলেও দুটো মান পাবি, এইটাও যেগুলো করেছিস। তাহলে দুটো উত্তর পেলাম, ওয়াই এর মান হবে -3 এবং -15, লিখে নে। 9 অঙ্কটা বলছে এক্স অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু খোঁজো যা 3, 5 আর 1, 3 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী, মানে এই ধর এরকম এক্স অক্ষের উপর একটা বিন্দু নিতে বলেছে, যেই বিন্দুটা থেকে 3, 5 ধর এখানে 3, 5 আছে আর এখানে ধর 1, 3 আছে, এই বিন্দু দুটো থেকে সমদূরবর্তী। এক্স অক্ষের উপর এমন একটা বিন্দু খুঁজতে বলেছে যেই বিন্দুটা এই বিন্দুটার এই বিন্দুটা থেকে সমদূরবর্তী, মানে এইটার যা দৈর্ঘ্য হবে, ধর এটা এ বিন্দু, এটা বি, এটা সি, তাহলে এ বির যা দৈর্ঘ্য হবে এ সিরও তাই দৈর্ঘ্য হবে। এখন এক্স অক্ষের উপর যদি কোনো বিন্দু হয় তার স্থানাঙ্ক কি হয়, এক্স অক্ষের উপর যদি কোনো বিন্দু হয় তার স্থানাঙ্ক কত হয়, সেখানে ওয়াই এর পার্টটা কত হয় 0, তাহলে এক্স অক্ষের উপর যদি কোনো বিন্দু হয় তার আমরা এক্স এরম লিখতে পারি x0, কারণ ওয়াই এর মানটা 0 হবে আর এক্স এর মানটা কি হবে আমরা বের করব, ঠিক আছে। তাহলে লেখ, ধরি এক্স অক্ষের উপর নির্ণেয় বিন্দু স্থানাঙ্ক এক্স অক্ষের উপর নির্ণেয় বিন্দু স্থানাঙ্ক x, 0। এবার এক্স এর মান নেগেটিভও হতে পারে পজিটিভ হতে পারে, এদিকেও হতে পারে ওদিকেও হতে পারে, সেটা আমরা এখন জানি না, আমরা x0 লিখছি, এক্স এর মান যদি পজিটিভ বেরোয় পজিটিভ লিখবো আর নেগেটিভ বেরোলে নেগেটিভ লিখবো। এবার আমরা কি করব, একবার এই দুটোর দূরত্ব বের করব, একবার এই দুটোর দূরত্ব বের করব। তাহলে x, 0 ও 3, 5 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব, x0 আর 3, 5 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব, ফর্মুলা একবারে লিখছি, দেখ x1 - x2 হোল স্কোয়ার, তাহলে x - 3 তার হোল স্কোয়ার প্লাস y1 - 2, তাহলে 0 - 5 তার হোল স্কোয়ার, এত একক, এটা একটা বেরোলো। এবার এই বিন্দুটার সঙ্গে করব 1, 3 আর x0 এর সঙ্গে, তাহলে x0 ও 1, 3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব,
রুট ওভার x-1 তার বর্গ প্লাস 0-3 তার বর্গ এত একক। এবার যেহেতু এই বিন্দুটা থেকে এটা সমদূরবর্তী, তাহলে কি লিখব, এটা সমান এটা, যেহেতু এই দূরত্বটার এই দূরত্বটা সমান, তাহলে এইটা সমান এটা হয়ে যাবে। তাহলে শর্তানুসারে রুট ওভার x-3 প্লাস এটা একবারে লিখছি -5 চলে সমান, তারপর আস্তে আস্তে দেখ, তারপর অঙ্কটা x-1 প্লাস -3 এটা হয়ে গেল। আচ্ছা, এটা উভয় পক্ষকে বর্গ করে দিলে কি দুটো রুট উঠে যাবে, তাহলে বা x-3 প্লাস এটার বর্গ কত 25 সমান এটা হচ্ছে x-1 প্লাস 9। আচ্ছা, এবার এটা আর তো এরকম ডান দিক বাদিক করে বর্গমূল করা হবে না, তাহলে ভেঙে দে সূত্রে। দেখ a² - 2ab প্লাস b² এর ফর্মুলায় ভেঙে নিয়েছি। a² এই তো a - b এর হোল স্কয়ার, a² - 2ab প্লাস b², তার আগে বর্গমূল এটা লিখতে পারিস, উভয় পক্ষে বর্গ করে পাই। উভয় পক্ষে বর্গ করে দিয়েছি, তারপর a² প্লাস 2ab প্লাস b²। এবার দেখ দুদিকের x² গুলো কেটে যাবে, তাহলে বা -6x, এটা এদিকে এলে প্লাস 2x, x² ছিল এটা, x²। তুই না কাটলে রেখে দে, কোনো অসুবিধা নেই, x²। তাহলে দেখ বা আমরা x এর পদগুলো বাদিকে আনছি, সংখ্যাগুলো ডান দিকে, x² এটা এদিকে এলে -x² -6x প্লাস 2x সমান এটার যোগফল 10 আর এই দুটোর যোগফল কত, হ্যাঁ কাটলে কোনো অসুবিধা নেই, কত 34। তাহলে এটা ওদিকে গেলে -34, এটা কেটে গেল, বা -4x সমান এটা -24, বা x সমান -24/-4, মাইনাস কেটে গেল 6, তাহলে x এর মান বেরিয়ে গেল 6। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি x0 ধরেছিলাম, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক হতে হবে 6,0। তাহলে উত্তর কি হবে, নির্ণয় বিন্দু স্থানাঙ্ক 6,0 এটা। দশের অঙ্কটা বলছে যে এই 0, 0, 4, 3 আর 8, 6 বিন্দু তিনটি সমরেখ কিনা যাচাই করি। সমরেখ বিন্দু কাকে বলে, সমরেখ মানে একটা লাইনের ওপর যদি তিনটে বিন্দু থাকে, তাহলে এই বিন্দু তিনটেকে সমরেখ বলবো, ঠিক আছে। তো ধর এই যে মানটা আছে ও এ আর বি, ও এ আর বি, এই তিনটে বিন্দু যদি সমরেখ হয়, তাহলে আমরা কি পাবো, ধর এইটার যোগফল প্লাস এটার যোগফল সমান গোটাটা পাবো। আমরা যদি দেখাই যে এটার যোগফল আর এটার যোগফল এই গোটাটার যোগফলের সমান হচ্ছে, তাহলেই বলবো এই বিন্দু তিনটে সমরেখ, মানে একটা লাইনের ওপর আছে, ঠিক আছে। তাহলে পরপর আগে লিখে ফেল যে বিন্দুগুলো স্থানাঙ্ক দিয়েছে। ও বিন্দু, এটা ধরতে হবে না, দেওয়া আছে, ও বিন্দু স্থানাঙ্ক 0,0, এ বিন্দু স্থানাঙ্ক 4, 3 আর বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 8, 6। এবার আমরা তিনটে আলাদা আলাদা করে বের করব, ও এ বের করব, এ বি বের করব আর ও বি বের করব। তাহলে ও এ সমান কত হবে, দেখ এইভাবে যদি দাঁড়িয়ে এর ওপর একটা লাইন টেনে, এটা মানে ও এ সরল রেখাংশের দৈর্ঘ্য বোঝাচ্ছে, ডাইরেক্ট লিখতে পারবি √0-4 তার বর্গ প্লাস 0-3 তার বর্গ।
5 একক, এবি 4 - 8 তার বর্গ প্লাস 3 - 6 তার বর্গ। একবারে লিখে দিচ্ছি 5 একক, আগেরটাই আছে দেখ। আর ওবি এটা থেকে এটা, তাহলে দুটোর যোগফলটা এই গঠনটা, তাহলে যেহেতু ওএ প্লাস এবি সমান ওবি, এই দুটোর যোগফলটা বড়টার সঙ্গে সমান হলো, তাহলে এই বিন্দু তিনটে সমরেখ। সুতরাং ও এ বি বিন্দু তিনটি সমরেখ। এই বিন্দু তিনটে সমরেখ হবে, ঠিক আছে। শুধু এই লাইনটা এঁকে রাখবি, তাহলে কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে। নে করে নে। এবার তাহলে 11 অঙ্কটা করব। ত্রিভুজের যেগুলো আছে আজকে করে নেব। তো 11 অঙ্কটা কি বলছে, দেখাও যে 2 2 -2 -2 আর -2√3 আর 2√3 এই বিন্দু তিনটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু হলে বাহুগুলো কি হয়ে যাবে, সবকটা সমান হয়ে যাবে তিনটি, ঠিক আছে। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক দিয়েছে 2 2, বি বিন্দু স্থানাঙ্ক দিয়েছে -2 -2, আর সি বিন্দু স্থানাঙ্ক দিয়েছে -2√3 আর শুধু 2√3, এইগুলো দিয়েছে। তাহলে আমরা এবার তিনটের দৈর্ঘ্য বের করব। এবির দৈর্ঘ্য √, দেখ 2 প্রথম অংশ 2 -2 হবে না +2 হবে, সেকেন্ড পোরশনটা এটা মাইনাস আছে, তাহলে +2 তার বর্গ, প্লাস এটাও সেম হবে 2 + 2 তার বর্গ, 4 বর্গ প্লাস 4 বর্গ, 16 + 16 মানে √32, ঠিক আছে। √32 এর মান কত বললাম, আগের অঙ্কটাই করেছিস বল, 4√2, তাই তো, 4√2 একক। 5 বার 2 বেরোবে, তার জন্য দুটো 2 আসবে। এই দুটো 2 এর জন্য 2 × 2 √2 থাকবে, মানে এই 4√2, এইভাবে আর কি আসছে হিসাবটা। এগুলো এখন আর আলাদা করে দেখাতে হবে না, সরাসরি লিখবি, না বুঝতে পারলে তখন করবি। সেম বিসির দৈর্ঘ্য কত হবে দেখ, -2, সেকেন্ড পোরশনটাও মাইনাসে আছে, তাহলে +2√3 তার বর্গ, এটা ভালো করে বুঝবি, প্লাস -2 -2√3 তার বর্গ, -2 এটা মাইনাস আছে বলে +2√3 হলো তার হোল স্কয়ার, আর -2 -2√3 বর্গ। তাহলে এখানে এই দুটোর মধ্যে কি যোগ বিয়োগ হবে, দুটো অসদৃশ্য পদ আছে, একটা রুট দিয়ে সংখ্যা আছে, ঠিক আছে, অমূলদ সংখ্যা, আর একটা এমনি মূলদ সংখ্যা, এর মধ্যে কিন্তু আলাদা করে যোগ। তাহলে এই a + b এর হোল স্কয়ারের সূত্র এটা ভাঙতে হবে, প্রথমটাকে a ভাবতে হবে, দ্বিতীয়টাকে b ভাবতে হবে, ঠিক আছে। দেখ এইটা √, ভালো করে বুঝবি। প্রথমটাকে একটা লাইন এক্সট্রা ভেঙে দেখাচ্ছি, প্রথমটা হচ্ছে আমাদের a পার্ট, তাহলে -2 তার হোল স্কয়ার প্লাস 2.-2.2√3 a স্কয়ার -2ab, এর জায়গায় এখানে -2 আছে, প্লাস b স্কয়ার হবে, তাহলে 2√3 তার হোল স্কয়ার, এইটা বেরোলো, ঠিক আছে। বুঝতে পারলি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইটা a পার্ট, এটা b, a + b এর হোল স্কয়ারের সূত্রে ভাঙলাম, প্লাস সেকেন্ডটা কি আছে, a - b এর হোল স্কয়ার, a মানে কিন্তু শুধু 2 ভাবি না, a মানে -2টাই a, ঠিক আছে। তাহলে এটাও সেম হবে -2 এর হোল স্কয়ার -2
ইন্টু -2 ইন্টু 2√3 প্লাস 2√3 হোল স্কোয়ার, এইটা হবে। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এইটার জন্য এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান, এটার মান কত হবে 4 প্লাস এটা দেখ প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8√3, 2 আর 2 এ 4 আর 2 এ 8, মাইনাস প্লাসে মাইনাস 8√3, আর এটার মান কত হবে বল, এই যে 2√3 বর্গ, এটার মানে কি 2 দুবার গুণ আছে আর √3 দুবার গুণ আছে, তাই তো। তো এই গুণফলটা 4 হয় আর এই গুণফলটা 3 হয়, তাহলে 4 3 টোটাল কত 12, এই হিসাবটা। ঠিক আছে, তাহলে প্লাস 12, বুঝতে পারলি 2√3 বর্গটা, 2 দুগুণে 4 আর √3 আর √3 গুণ করলে 3, তাহলে 4 3 12 পাচ্ছি। সেম এই মানটা প্লাস 4, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 8√3 হবে, আর এটাও 12 হবে। এগুলো সব একক থাকবে, হ্যাঁ কেটে যাবে। তাহলে 8√3 প্লাস 8√3 মাইনাস 8√3 কেটে গেল, টোটাল যোগফলটা কত হচ্ছে দেখ, 4 আর 12 16 20 32, তাহলে √32ই পাচ্ছি, তাহলে হয়ে যাবে √32 একক সমান ওই সেম নাম্বার 4√2 একক, 4√2 একক। ঠিক আছে, এসিটাও সেম ভাবে বার করবে, এটা টুকেনে এসিটাও এইভাবেই বেরোবে। এসিটা যদি এবার বের করি, এতে 2 আছে, তাহলে 2, এটা প্লাস হয়ে যাবে 2 প্লাস 2√3 হবে তার হোল স্কোয়ার, প্লাস এটা 2 মাইনাস 2√3 তার হোল স্কোয়ার, এটা আরো সহজ হিসাব হবে। সেম 2 স্কোয়ার প্লাস 2.2.2√3 প্লাস 2√3 হোল স্কোয়ার প্লাস 2 এর বর্গ মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 2√3 প্লাস 2√3 হোল স্কোয়ার, 4 প্লাস 8√3 প্লাস 12 প্লাস 4 মাইনাস 8√3 প্লাস 12, তাহলে সেম এটা কেটে গেলে আমরা পাচ্ছি √32 সমান 4√2 একক। প্রত্যেকটার মান দেখ 4√2 পেয়েছি। ঠিক আছে, তাহলে যেহেতু এবি সমান বিসি সমান এসি, তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং ত্রিভুজ এবিসি কি ত্রিভুজ হয়ে গেল, একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এইভাবে যে কোনো যাই দিক, সমবাহু ত্রিভুজ দিক, সমদ্বিবাহু ত্রিভুজ দিক, তিনটে যদি আলাদা আলাদা হয় কি ত্রিভুজ হবে, বিষমবাহু ত্রিভুজ। তারপর তার যদি ওই কোণ বলে সমকোণী ত্রিভুজ, তখন চেক করে দেখবি যে দুটো বাহুর বর্গের সমষ্টি কোনো একটা তৃতীয় বাহুর বর্গের সমষ্টি সমান হচ্ছে কিনা। নর্মালি সব থেকে বড় যে বাহুটা সেটার বর্গের সমষ্টি অন্য দুটো বাহুর বর্গের সমষ্টি সমান হচ্ছে কিনা সেটা চেক করে নিতে পারবে। ঠিক আছে, তো এইভাবে 6এরটাও নিজে করে নিবি। ঠিক আছে, পরের দিন শুধু চতুর্ভুজের গুলো বাকি রইলো আর শর্ট কোশ্চেন গুলো করাবো।